বন্ধুরা, কতগুলো প্রাসঙ্গিক কথা না বলে থাকতে পারছি না। সরাসরি লাইভে এসে বলছি। প্রথম কথা, এসআইআর। আপনারা জানেন এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ভোটার লিস্ট। এটা পশ্চিমবঙ্গ ছাড়া একই সঙ্গে হচ্ছে, এর আগে হয়ে গেছে বিহারে, তামিলনাড়ু বিরোধী রাজ্য, মানে বিজেপি বিরোধী রাজ্য, কেরল বামপন্থী রাজ্য, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কেন্দ্রশাসিত অঞ্চল, লাক্ষাদ্বীপ কেন্দ্রশাসিত অঞ্চল, ছত্তিশগড় বিজেপি রাজ্য, গোয়া, গুজরাট প্রধানমন্ত্রী নিজের রাজ্য, মধ্যপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য, পণ্ডিচেরি যাকে এখন পুদুচেরি বলা হয়, রাজস্থান এবং সর্বশেষ যোগী আদিত্যনাথ যেখানকার মুখ্যমন্ত্রী, সেই উত্তরপ্রদেশ। তাহলে এই জনবিরোধী কার্যক্রমটা যেটা বলছেন এখানকার বিরোধীরা, এই এতগুলো রাজ্যে হচ্ছে, কিন্তু কোথাও কোনো রকম প্রতিবাদ হচ্ছে না। এর আগে 2002 সালে প্রায় 60 লক্ষ লোকের নাম এসআইআরে বাদ পড়েছিল ভোটার তালিকা সংশোধনে পশ্চিমবঙ্গে। এবারে বিহারেতে বহু লক্ষ লোকের নাম বাদ পড়েছে পশ্চিমবঙ্গের, এই বিহারে ভোটার তালিকা সংশোধনে। সে নিয়ে কোনো বিশাল প্রতিবাদের খবর আমার কাছে নেই। মানে আমি যেখানে থাকি সেখান থেকে বিহারের ট্রেন বন্ধ হলে আমি খবরটা পাবো, চ্যানেল ছাড়াই পাবো, এমনি পাবো। এখন এই গেল এসআইআরের ব্যাপার। এসআইআর কী করে হবে, কি ফর্ম ফিল আপ হবে, সেগুলো অনেক বলা হয়েছে। এবার দ্বিতীয় প্রশ্ন, সিএএ 2019 সাল থেকে যেটা নিয়ে ঝামেলা চলছে, এইটা নিয়ে একটা অর্ধসত্য কারবার চলছে এবং সেটাতে আমিও প্রভাবিত হয়েছিলাম। কিন্তু পরে দেখলাম যে সিএএতে যারা নাগরিকত্বের আবেদন করবেন, মানে যারা 52 সালের পর এসছেন ভারতবর্ষে, আমাদের ভারতবর্ষের সংবিধানে শরণার্থী বলে কোনো কথা ছিল না। এই সিএএ আইনের মাধ্যমে প্রথম সেটা ইনসার্ট করা হলো কথাটা। তার আগে ছিল ফরেনার্স অ্যাক্ট, মানে আপনি যদি ভারতের নাগরিক হতে চাইতেন আপনাকে ভারতে আসতে হবে, 5 বছর থাকতে হবে, নির্দিষ্ট সময় থাকতে হবে, আবেদন করতে হবে, আবেদনের ভিত্তিতে আপনি নাগরিক হতে পারবেন। এই সিএএ আইনটি হওয়ার ফলে যারা আবেদন করবেন 52 সালের থেকে এসছেন, অমুসলিম যারা, আফগানিস্তান, পাকিস্তান, পূর্ববঙ্গ, বাংলাদেশ থেকে, তারা সবাই নাগরিক হবেন। শুধু তাই নয়, যখন তারা অ্যাপ্লিকেশন করবেন তখন তারা যা নাগরিক সুযোগ সুবিধা পেতেন সেই সুযোগ সুবিধাগুলো চালু থাকবে। এইখানটা গুরুত্বপূর্ণ, কারণ এইটা রটনা করা হচ্ছে যে ওই অ্যাপ্লিকেশানে আপনি অ্যাপ্লাই করলেই আপনাকে বেনাগরিক করে দেওয়া হবে। এটা কিন্তু আমি একদম লিখিত আইনে পড়েছি এবং আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো আবার। এবার শেষ যে কথাটা বলি, যে এই বিষয়ে আপনার নাগরিকত্ব শুধু যাবে না, এটা বড় ব্যাপার নয়। অনেকেই ভাবছেন আমি কেন এই ঝামেলা যেচে ঘাড়ে নেব, কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে 2002 সালের এসআইআর হচ্ছে, এর ফলে আমার বাবা কোথাকার ভোটার ছিলেন সেটা বেরোচ্ছে, আমার বাবার নাম কি, ঠাকুরদার নাম কি, মানে দাদার নাম কি, সেটা বেরোচ্ছে। এইভাবে তিনি কোথায় ভোট দিয়েছেন 52 সালে, ভারতের ভূখণ্ডে না বাইরে ছিলেন, সেটা কিন্তু বেরিয়ে যাবে। এটা ভারতের গোয়েন্দা বিভাগ বা থানা বা পুলিশকে যতটা অপদার্থ মনে করি তা নয়, তারা ঠিকই খবর বার করবে। এখন এটা চয়েস আপনার, পছন্দটা আপনার, যে আপনি ধরা পড়ার পর স্বীকার করবেন না ধরা পড়ার আগে স্বীকার করবেন। ধরা পড়ার আগে যদি স্বীকার করেন তাহলে আপনি কিছু বেনিফিট পাবেন, কারণ আপনি অ্যাপ্লিকেশান করে রাখলে আপনাকে আর কেউ কিছু করতে পারবে না, কারণ আপনি তো অ্যাপ্লিকেশান আছেন। কিন্তু আপনি যদি ধরা পড়ার পর অ্যাপ্লিকেশান করতে চান, সেক্ষেত্রে ব্যাপারটা কিন্তু অত সহজ হবে না। এটা গেল অমুসলিমদের ক্ষেত্রে। আর মুসলিম যদি কেউ এখানে চলে এসে থাকেন, তিনি যদি বসবাস স্থায়ীভাবে করেন, তিনি ফরেনার্স অ্যাক্টে কেস করতে পারেন এবং অ্যাপ্লাই করতে পারেন।
এবং সেখানে তারও নাগরিকত্বের একটা উপায় আছে, কিন্তু সেটা তাকে ডিক্লেয়ার করতে হবে যে আমি অন্য জায়গা থেকে এসছি, এটা ঘোষণা করতে হবে। এটা আপনি লুকিয়ে যেতে পারবেন না। এটা গেল সিএএ। এবার এর সঙ্গে যে জিনিসটাকে জড়ানো হচ্ছে, এই দুটো সারা ভারতের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এর সঙ্গে আর একটা জিনিসকে জড়িয়ে দেওয়া হচ্ছে। অনেক লেখক, সাংবাদিক, বহু লোক পশ্চিমবঙ্গের লেগে পড়েছেন, সেটা হচ্ছে এনআরসি। এনআরসি পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের একমাত্র আসাম ছাড়া কোথাও হবে না। কারণ এনআরসি হয়েছিল এনপিআর, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার তৈরি হবে এবং এনআরসি হবে, এটা একটা চুক্তির ভিত্তিতে হয়। এটা একটা ইতিহাস আছে। দেশ যখন ভাগ হলো তখন আসামের 3টে জেলা, গোয়ালপাড়া, কাছাড় আর করিমগঞ্জ, আমি যদি মোটামুটি ঠিক বলি, 3টি জেলা পূর্ববঙ্গের চলে গেল আসামেতে। এই 3টে জেলায় বাঙালি জনসংখ্যা যা ছিল তাতে আসামের জনসংখ্যার প্রায় সমান। অহমিয়াদের সংখ্যা খুব বেশি নয়। তার সঙ্গে ছিল আসামের চা বাগানে আসা প্রচুর অবাঙালি, অহমিয়া লোকজন, যারাও আসামের বাইরে থেকে এসেছিল। সব মিলিয়ে আসামে অহমিয়ারাই সংখ্যালঘু হয়ে যাচ্ছিল। এইটা নিয়ে আসামে অহমিয়া ভাষা বলতে হবে, এই নিয়ে 1950 সাল থেকেই ঝামেলা। সেখানে শিলচরে গুলি চালানো হয়েছে বাংলা ভাষার দাবিতে, এবং সেখানে মানুষ মারা গেছে। এবং এই অহমিয়া ভাষাস অহমিয়া লোকেদের মধ্যে যে মারামারি, সেটা বাড়তে বাড়তে অসম গণপরিষদ তৈরি হলো। তাদের আন্দোলন হিংসাত্মক হয়ে গেল, এবং শেষে গিয়ে সেই আন্দোলনের ফলশ্রুতিতে, যেহেতু তখন কোনো ভোটার কার্ড ছিল না, আধার কার্ড তো দূরস্থ, কোনো কিছুই ছিল না, মানুষ নাগরিক হিসেবে একটা লোককে আইডেন্টিফাই করার প্রথম যে পরিচয়পত্র কিছুই ছিল না। তাই ঠিক হলো রাজীব গান্ধী এবং অগপর যারা নেতা, প্রফুল্ল মহন্ত ছিলেন, এরা ছিলেন, একটা চুক্তি হলো অসম গণপরিষদের সাথে 1985 বা 84 এরকম সালে, যে একটা ন্যাশনাল পপুলেশন রেজিস্টার করা হবে। এর ভিত্তিতে আসামের জনসংখ্যা হবে এবং যারা বহিরাগত তাদেরকে ডিটেইন করা হবে। এটা একদম তখনই ঠিক হয়ে যায়। তারপরে অনেক ব্রহ্মপুত্র দিয়ে জল গেছে, গঙ্গা দিয়ে জল গেছে, কিন্তু সরকার এই আইনটা বলবৎ করেনি। তখন অসমের অগপ এবং অন্যান্য পক্ষ যারা এটা নিয়ে প্রতিবাদ করছিলেন, তারা কোর্টে যান, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যান, এবং তারা বিজয় লাভ করেন। সুপ্রিম কোর্ট বলে তাদেরকে, যে সরকারকে, যে আপনাদের এনআরসি এখানে করতে হবে, সুপ্রিম কোর্টের আদেশ, কারণ আপনারা চুক্তি করেছেন। সেই চুক্তির ভিত্তিতে এনআরসি হয় এবং তার ভিত্তিতে লোক ডিটেনশন ক্যাম্পে যায়। এটা একমাত্র আসামেতেই হয় এবং তার একটা দীর্ঘ ইতিহাস আছে, আমি সামান্য বললাম সেই ইতিহাসের ভিত্তিতে। সেটা গোটা ভারতে হওয়ার কোনো সুযোগ বা সুবিধে বা দরকার কোনোটাই নেই। তাহলে এনআরসির সঙ্গে সিএকে জড়ানো হচ্ছে কেন? তার কারণ একমাত্র পশ্চিমবঙ্গের এখন মুখ্যমন্ত্রীও স্বীকার করেছেন যে বহু বহিরাগত লোক 52 সালের পর এসছেন এবং এখানে এসে বিভিন্ন অসৎ উপায়ে নিজেদের নাগরিক পরিচয়পত্র বানিয়ে বাড়িঘরদর করে চাকরি বাকরি করে সেটেল করে বসে আছে। তাদের লেজে যেহেতু পাটা পড়বে, সেই জন্যই পশ্চিমবঙ্গে এত গণ্ডগোল। এবং এনআরসির কথাটা তোলা হচ্ছে লোককে ভয় দেখানোর জন্য। এনআরসিটা একটা আতঙ্ক তৈরি করা, যে দেখো ওইখানে ডিটেনশন ক্যাম্পে রেখেছে, ওখানে ডিটেনশন ক্যাম্পে রেখেছে সুপ্রিম কোর্টের আদেশে, ওখানে মামলা হয়েছিল, এখানে সেসব কিছুই নেই, এখানে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেবে। হয় না, কিন্তু এটা ভয়টা দেখানো হচ্ছে। বিভিন্ন জাগলারি অফ ওয়ার্ডস, বিভিন্ন কথা মানে মানে কারুকার্য করে কেউ কেউ বই লিখছেন, তারা সব বুদ্ধিজীবী লেখক, কিন্তু সত্যি কথা হচ্ছে এইটা। এখন এসআইআরের সঙ্গে সিএর কোনো সম্পর্ক নেই, সিএর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই, এনআরসির সাথে বাকি দুটোর কোনো সম্পর্ক নেই। এসআইআরের সঙ্গে যদিও বা সিএর একটা ক্ষীণতম সম্পর্ক থাকে, এনআরসির কোনো সম্পর্ক নেই। অতএব আপনার বাঙালি অস্মিতা জাগিয়ে তোলার জন্য যেসব সোনার বাংলা গান টান হচ্ছে বা যেসব বলা হচ্ছে, সেটা সম্পূর্ণ নির্বাচনী রাজনীতি। এর সঙ্গে বাকি অন্য কিছুর কোনো যোগ নেই। যারা জানেন না তাদের জন্য বলছি, যারা জেনে বাজে কথা বলে বেড়াচ্ছেন তাদেরকে বোঝাবার দায় আমার নেই।